আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী হলো একদিন ভারতের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে, আর সেই যুদ্ধে কারা জিতবে? জোরে বলেন, সেই যুদ্ধে কারা জিতবে? তাহলে আমরা সেই রসুলের অপেক্ষায় আছি, একদিন ওই যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করবে। প্রায় আমরা ছোটবেলার থেকে শুনে আসতেছি 1-1.5 ঘন্টার নিচে কোনো বক্তা আলোচনা। এখন কিছু কিছু নামি দামি বক্তা হয়েছে, তারা একটু কম সময় আলোচনা করে, কেন করে ওটা ওদের ব্যাপার। তো এখন আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করতে করতে কোনো বক্তা, বুড়ো বক্তা হোক আর জন বক্তা হোক, মাইক রেখে 5 মিনিট ছুটি নিয়ে বলেছে যে ভাই আমার টান টান উত্তেজনা একটু পেশাব করে আসে, আপনারা বসে থাকেন। তোমরা আমাদের জানাজা বন্ধ করেছ, আর আল্লাহ তোমাদের কবরের জায়গা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের একটা অগ্নিকন্যা মারা গেছে কিছুদিন আগে। কি কন্যা? অগ্নিকন্যা। ওরে বাপ রে বাপ, অগ্নিকন্যা। অগ্নিকন্যা মারা যাওয়ার পরে ডাক্তার মোহাম্মদ ইউনুসের কাছে বলতেছে একটু কবর দেওয়ার জায়গা। ডাক্তার মোহাম্মদ ইউনুস বলতেছে ওর স্বামী যে কবরের জায়গা দেওয়া, স্বামীরে যে কবরে দিছিল ওই কবরে দেও। বলতেছে উনি তো অগ্নিকন্যা। ইউনুস বলতে অগ্নিকন্যা হোক আর পানি কন্যা হোক ওই কবরেই দাও। তো বলতেছে উনি এত কিছু করলো। আমার মনে হয় পাকিস্তান আমলে এই অগ্নিকন্যায় বেশি ধর্ষিত হয়েছিল, এই জন্য এর মুখে ওই অগ্নির মতন অনেক কিছু বাহির হইতো। এ মোটে জামাত শিবিরের নাম সহ্য করতে পারত না এই অগ্নিকন্যা। এত বেভাস কথা বলতো, শেখ হাসিনার পরের বেভাস ভাষা ব্যবহার করতো অগ্নিকন্যা। শেষ পর্যন্ত স্বামীর কবরেই তাকে দেওয়া হলো। তার মানে বোঝা গেল বাংলাদেশে কবর দেওয়ার মতন 3.5 জায়গা তোমাদের কপালে জুটিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এ খেলা কার? জোরে বলেন, এ খেলা কার? সেই আল্লাহ আছে না নাই? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। নবীজির মাথার পরে ওরা চাপালো কি? মনে আছে তো? মনে আছে তো? নবীর মাথার পরে ওরা ভুঁড়ি চাপাইয়ে কি করতে লাগলো? আনন্দ করতে লাগলো। নবী মারা গেছে, নবীর কষ্ট হচ্ছে, নবীর এই হচ্ছে সেই হচ্ছে। ফাতেমা বলেন আমি ছুটে গেলাম, বাবার মাথার পরে ভুঁড়ি চাপানো, বাবার ছোট্ট 2টা পা দেখা যায়, আর কিছু দেখা যায় না। বাবা ছোট 2টি পা নাড়িয়ে যেন বলতেছিলেন ফাতেমা তাড়াতাড়ি ভুঁড়িটা সরা, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। ফাতেমা বলেন আমি আনাস অথবা যায়েদকে নিয়ে গেছিলাম, 2 জনে মিলে ভুঁড়ি সরাইতে চেষ্টা করলাম। এক সময় ভুঁড়ির মাঝখান থেকে পর্দাটা ছিঁড়ে গেল, ভিতরের যত কবর ময়লা ছিল সব বেরিয়ে আসলো। নবীজির 2টা পা দেখা যাচ্ছিল, এখন আর সেটাও দেখা যায় না। ও আমার জাতি, নবীর পরে অত্যাচার শুধুমাত্র কিসের দাওয়াত দেওয়ার অপরাধে? জোরে বলেন, কিসের দাওয়াত দেওয়ার কারণে? আজকে তুমি আর আমি যদি হক পথে থাকি, তোমার আমার বেলায় মামলা হবেই। তোমাকে আয়না ঘরে যাওয়া লাগবে, তোমাকে রিমান্ডে যাওয়া লাগবে যদি তুমি হকের পক্ষে থাকো। কথা বলে ঠিক না ঠিক? তবে একটা জিনিস মনে রাখবে, হকের পক্ষে থাকলে আল্লাহ একটা বিজয় একদিন দেবেই দেবে। 52 বছর ইসলামী আন্দোলন এদেশে দিন কায়েমের জন্য চেষ্টা করছে। কথা বলেন ঠিক না ঠিক? 52টা বছর অনেক রক্ত দেওয়া লেগেছে, অনেক শহীদ হওয়া লেগেছে, অনেক আলেমেরকে কষ্ট করা লেগেছে।
আমি গতকালকের আগের দিন ছিলাম কক্সবাজার, গতকালকে ছিলাম কুমিল্লায়, আজকে এখানে। আমি গোটা বাংলাদেশ সফর করে আমার যে ধারণা এসেছে, আল্লাহ 52 বছর পরে মনে হয় আমাদের পরে একটা রহমত নাজিল করেছে। আমার বিশ্বাস কোন রামপন্থী বামপন্থী দলের সঙ্গে জোট করার প্রয়োজন নাই। শুধুমাত্র টুপিওয়ালা ইসলামপন্থী দলগুলো যদি একজোট হয়ে আগামী নির্বাচনে দাঁড়াতে পারে, আমার বিশ্বাস আগামী নির্বাচনে আল্লাহর কোরআনওয়ালাদেরকে বিজয়ের মালা পরিয়ে ঘরে ঢুকাবে। কোন রামপন্থী বামপন্থী দলের আমাদের প্রয়োজন নাই। শুধু ডান ব্লকের লোক যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, আর আমরা যদি কোরআনকে সামনে নিয়ে এগোতে পারি, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন, আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন। কথা বলে ঠিক না বেটি? এই জন্য এখন গোটা দেশে একটাই স্লোগান, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। এই স্লোগানটা কোনো দলীয় স্লোগান নয়। কিসের স্লোগান? কোরআনের স্লোগান। সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ টুপিওয়ালার বাংলাদেশ দেখার তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন আমিন। এই টুপিওয়ালার ভিতরে বিএনপির ভাইরা আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। কারণ আমি দেখেছি বিএনপির লোক আর যাই কি করে না করে আমি অত তথ্য নেই না, তবে বিএনপির লোক অধিকাংশ নামাজি। আরে নামাজি মানেই তো টুপিওয়ালা। আমি কি বাংলাদেশ জামাত ইসলামের কথা বলেছি? হেফাজতের কথা বলেছি? শাসনতন্ত্রের কথা বলেছি? কিসের কথা বলেছি? টুপিওয়ালা। তাহলে বিএনপির লোক টুপিওয়ালা, জামাতের লোক টুপিওয়ালা। কথা বলেন ঠিক না ঠিক? শুধু আমাদের এখন কোরআনের ছায়াতলে ঐক্যের প্রয়োজন। আমরা কোরআনের ছায়াতলে থাকবো, কোরআন থেকে দূরে সরে যাব। আর আপনারা হয়তো কিছু লোক বুক বুঝে আশা করে বসে আছেন যে শেখ হাসিনা আবার আসবে, আপনারা সাদা কাগজে লিখে নিয়ে যান, জালেমেরা আর ফিরে আসবে না। এই দেশের এক জালেম বিদায় হয়েছে, আর সিরিয়ার আর এক জালেম বিদায় হয়েছে। সিরিয়ার আর এক জালেম বিদায় হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশে এই জালেম টিকে থাকার জন্য আয়না ঘর বানিয়েছিল। আজকে ফেসবুকে যাও যুবকেরা, নেটে ঢোকো, দেখো সেই বাশার আল আসাদ, উনিও আয়না ঘর তৈরি করেছিল। তাহলে জালেমেরা যুগে যুগে টিকে থাকার জন্য আয়না ঘর তৈরি করে, কিন্তু জালেমেরা টিকে থাকতে পারে না। আজ হোক কাল হোক আল্লাহ বিজয় দেবেই দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন কোরআনের জন্য কবুল করে। আমার নবী মনে আছে তো? মাথায় কি চাপালো, বুড়িটা ছিঁড়ে গেছে, চতুর্দিকে গোবরগুলো, দুর্গন্ধ গোবরগুলো ছড়িয়ে পড়েছে, নবীর পাউটার দেখা যায় না। দুইজনে মিলে অনেক চেষ্টার পরে যখন নবীকে বুড়ির ভিতর থেকে বের করা হলো, আল্লাহর নবীর নাকের ভিতরে পচা গোবর চলে গেছে, নবীজির কানের ভিতরে পচা গোবর চলে গেছে, নবীজির গালের ভিতরে ওই উটির পচা দুর্গন্ধময় গোবর চলে গেছে। হযরত ফাতেমা বলেন, আমি যখন বাবার নাকের ভিতর থেকে, গালের ভিতর থেকে, কানের ভিতর থেকে গোবরগুলো পরিষ্কার করতেছিলাম, আবু জেহেল 11 দলের 12 দলীয় জোট ছিল, তারা 11 দলের 11 জন যুবককে নিয়ে আনন্দ করছিল আর বলছিল, মোহাম্মদ কালেমার দাওয়াত দেওয়ার কারণে আজকে যে বিপদের সম্মুখীন হয়েছে, আর মোহাম্মদ কখনো কালেমার দাওয়াত দেবে না। নবীবার সোজা হয়ে দাঁড়ালেন। আবু জেহেল তখনও মিটমিট করে তাকে খিলখিল করে আসতেছিলেন। নবী বলেন, আবু জেহেল অনেক কষ্ট আমাকে দিয়েছো, আমি কোনো সময় প্রতিবাদ করিনি, প্রতিশোধ নেইনি, তবে একটা জিনিস শুনে রেখে দাও, বদরের যুদ্ধে এই 11 জন সহ তুমি বদরের প্রান্তরে শাহাদাত বরণ, তুমি বদরের প্রান্তরে এই 11 জন যুবক আর তুমি বদরের প্রান্তরে নির্মম ভাবে আল্লাহ তোমাদের প্রতিশোধ নেবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? যারা আল্লাহর নবী তারা আগাম কথা অনেকটা বুঝতে পারে। কথা বলেন ঠিক না বে ঠিক? ওইখানে এই ছোট্ট
ছোট্ট সাহাবী আনাস তিনি বলেছেন, আমি যখন ওরা চলে গেল নবীজি বললেন এরা 11 জন আর আবু জেহেল ওই বদরের যুদ্ধে মারা যাবে কিংবা সামনে মারা যাবে, নির্মম ভাবে তারা মৃত্যুবরণ করবে। বদরের যুদ্ধের দিন আল্লাহ নবী যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে বলতেছে এখানেই আবু জেহেল মারা যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানেই ওলীদ ইবনে মুগীরা মারা যাবে, এখানে সেই ভুঁড়ি টানা সেই 2 জন মারা যাবে, যাদের কারণে ভুঁড়ি ছিঁড়ে গেলে এখানেই মারা যাবে। একজন সাহাবী চিন্তা করলেন নবীর কথাটা একটু স্মরণ করে রাখার জন্য 11 জায়গায় 11টা কাঠি ফুটে রাখবো। একটা বদরের যুদ্ধের একটা লাশ এত ক্ষত বিক্ষত হয়ে গেছিল, চেনা যাচ্ছিল না। তিনি এসে বললেন নবী গতকালকে বলেছে এখানে ওই সেই ভুঁড়ি চাপানো লোকগুলোর ভিতরে একজন মারা যাবে, এই লাশটার চিন্তার কোনো কারণ নাই, এই লাশটা মক্কার সেই কাফেরের লাশ। ও আমার বন্ধু, নবীর ভবিষ্যৎবাণী যদি বদরের প্রান্তরে এসে কাজে লাগতে পারে, আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী হলো একদিন ভারতের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে, আর সেই যুদ্ধে কারা জিতবে? জোরে বলেন, সেই যুদ্ধে কারা জিতবে? তাহলে আমরা সেই রসুলের অপেক্ষায় আছি, একদিন ওই যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করবে। এবার আসুন আল্লামা সাঈদীর ব্যাপারে। আপনারা সাঈদী ভক্ত হন আর না হন ওটা আপনাদের ব্যাপার। সাঈদী সাহেব যে কটা কথা বলেছিল সব কটা কথা 100 কাজে লেগেছে না লাগেনি? তিনি বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে, কিসের পূর্বাভাস লক্ষ্য করছি? ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্তভাবে মোকাবেলা করতে না পারো এমন অমাবস্যার রাত আসবে যার সবে সাদেক অসম্ভব। কথাটাকে কাজে লেগেছে না লাগেনি? উনি বলেছিলেন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে আলেমদের উপরে নির্যাতন বন্ধ করো, মিথ্যা মামলা বন্ধ করো, অত্যাচার যদি করো মানুষের চোখের পানি মালিকের কাছে কবুল হবে। এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আমার জাতি হয়েছে না হয়নি? বলেন হয়েছে না হয়নি? উনি একটা কথা আরেকটা কথা বলেছিলেন, চট্টগ্রাম কি কক্সবাজারের তাফসীর মাহফিলে অথবা ঢাকার তাফসীর মাহফিলে বলেছিলেন মৌলবাদ মৌলবাদ বলে আমাদের গালিগালাজ করো না, আমরা আছি 12 কোটি মৌলবাদ, আমরা আছি 12 কোটি মুসলমান মূলের পক্ষে মানে গোড়ায়, আর তোমরা আছো কিছু আগাবাদী। বেশি মৌলবাদ মৌলবাদ বলি গালিগালাজ করবা না, আমরা আছি মূলে। যদি বেশি হেরিতেরি করো 12 কোটি মুসলমান গোড়া ধরে দাঁড়া দেবে, মামুর বাড়ি দিল্লিকে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবা না। ও আমার জাতি, বলুন তো এই আওয়ামী লীগের লোকেরা এখন বেশিরভাগ পালাইছে কোথায়? তাহলে আল্লামা সাঈদীর সব কথা খেটে গেছে। উনি একবার একটা আমার সমাবেশে বলেছিলেন বাবরি মসজিদকে ভেঙে যেমন ভারত সরকার খান খান করেছ, শুধু বাবরি মসজিদকে তোমরা ভাঙুনি, 200 কোটি মুসলমানের দিলটা তোমরা ভেঙে দিয়েছ। ও ভারতের সরকার, ও বিয়াদব সরকার, ও ভারতের সরকার, ভালো করে মনে রাখো, তোমরা যেমন বাবরি মসজিদকে ভেঙে খান খান করেছো, আমি লক্ষ মানুষকে নিয়ে দোয়া করতেছি একদিন ভারত ভেঙে এরকম খান খান হবে। ওনার ভবিষ্যৎবাণী সব কটা যদি কাজে লেগে থাকে, আমি কোরআন শপথ করে বলতে পারি ওই ভারত ভেঙে খান খান হবে। এটাও আজ হোক আর কাল হোক আমরা জাতি দেখতে পাবো। আমার আলোচনার বিষয় হলো নবী হাজারো কষ্ট পেয়েছেন, তারপরে কি ইসলাম থেকে দূরে সরে গেছে? তাহলে আমরা তো সেই নবীর উম্মত। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে সেই নবীর উম্মত যদি হই, তাহলে আমরা ধর্মের কথা বলতে গেলে কিছু কষ্ট করা লাগবে না? লাগবে না? তারপর আখেরাতের আশায়, পরকালের আশায় আমরা সেইটা কষ্ট মনে করি না, আমরা ওটা নিজেদের সম্পদ মনে করে রাসূলের তরিকা এবং মতের পরে আজকের এখানে বসেছি। এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এতক্ষণ ধরে আপনারা বসে আছেন, কি শুনতেছেন আর কি শুনতে চান? শুনতেছেন কোরআন আর কি শুনতে চান?
তাহলে আমি যদি কোরআন বলি, আপনারা যদি দুই একজন করে চলে যান, তাহলে খারাপ দেখা যাবে না ভালো দেখা যাবে? আমি হাতে ধরে পড়লাম, পায়ে ধরে বললাম দোকানদারে যারা বাদাম খাচ্ছে আসার জন্য, বলুন তো ওনারা যদি আসে লাভটা ওনাদের বেশি হবে না আমার বেশি হবে? ওনাদের বেশি হবে। তাহলে বেশি লাভের জন্য আপনাদের হাতে পায়ে ধরেছি, আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আপনারা কি শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। হুজুর আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো। আল্লাহ আমাদের কবুল করুক। জোরে একটা তাকবীর দেন তো। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। কিছু কিছু লোক মনে করতেছে যে ঠান্ডার সময় আর হুজুর হাত উঁচু করলো, এখন কতক্ষণ যে আমাদের বসাই রাখবে তা তো আমরা বলতে পারছি না। বন্ধুগণ, আমি 9:30টার পরপরই স্টেজে এসেছি। সম্ভবত 9:40 আমি শুরু করেছি, এখন বাজে 10:40। তাহলে কতক্ষণ সময় চলে গেছে? আর 1 ঘন্টা যদি হয় তাহলে 11টা, 11:30। 11:30 পর্যন্ত বলে 5 মিনিট মোনাজাত করব। তাহলে 11:30 যদি হয় তাহলে এদিক আছে 20 মিনিট, ওদিক আছে 30 মিনিট, 50টা মিনিট। 1 ঘন্টা কিন্তু বসে আছেন, বলো 1 ঘন্টা কিন্তু কোরআনের আলোচনা শুনতেছেন আপনারা। আর 50টা মিনিট বসে থাকা যাবে না। এখন এইবার দেখবেন এতক্ষণ পেশাব লাগেনি, এতক্ষণ ব্যায়াম ধরিনি। যেই বলেছি 11:30 পর্যন্ত কথা বলবো, সেই দেখবেন 2-1 টুপ টাপ করে উঠবে। এগুলো কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? জোরে বলেন, ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আরে বাবা, পেশাব লেগেছে না বুঝতে পারিস না, 1 ঘন্টা থাকতে পারলে আর 50টা মিনিট থাকতে পারতে চাও না। কিছু কিছু লোক কয় হুজুর ডায়াবেটিস মনে করবেন বগুড়ার থেকে আপনি গাড়িতে উঠেছেন, দুপচাঁচিয়া এসে নামবেন। এখন বিমানবন্দরের কাছে এসে যদি বলেন যে ড্রাইভার সাহেব টান টান উত্তেজনা, ড্রাইভার কয় খেলা হচ্ছে পাকিস্তানের মাঠে, এখানে উত্তেজনা কেন? কয় না না, টান টান উত্তেজনা, গাড়ি রাখেন। ড্রাইভার কয় সমস্যা কি? তো উনি বলেছে যে সমস্যাই, এই যে দুপচাঁচিয়ার ব্রিজ দেখা যায় দেখা যায় দেখা যায়। এইভাবে করতে করতে দুপচাঁচিয়া নামাই দিল। তারপরে আপনি কাজ সারলেন, মাঝখানে 45 মিনিট চলে গেল। টান টান উত্তেজনা যদি অধিক বন্ধ করে রাখা যায়, কোরআনের মাহফিলের জন্য 50টা মিনিট বন্ধ করে রাখা যাবে না? আল্লাহ আপনাদের বরকত দিক, বরকত দিক, বরকত দিক, রহমত করুক। সকলে বলুন আমিন। কিছু লোক উঠে যায়, তো একজন কয় উঠতেছেন কেন? কয় উঠতেছি হইল আমার ডায়াবেটিস। আচ্ছা বলুন, আপনার ডায়াবেটিস বলে উঠে গেলেন, 1 ঘন্টা বসে আছেন না 1.5 ঘন্টা বসে আছেন? একটা বক্তা যখন মঞ্চে উঠে কথা বলে, কতক্ষণ কথা বলে? কমপক্ষে 1.5 ঘন্টা 2 ঘন্টা। আবার কিছু কিছু বক্তারা কম সময় কথা বলতেছে, ও বক্তাদের কথা বাদই দিলাম। প্রায় আমরা ছোটবেলার থেকে শুনে আসতেছি 1-1.5 ঘন্টার নিচে কোনো বক্তা আলোচনা। এখন কিছু কিছু নামি দামি বক্তা হয়েছে, তারা একটু কম সময় আলোচনা করে। কেন করে ওটা ওদের ব্যাপার। তো এখন আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করতে করতে কোনো বক্তা, বুড়ো বক্তা হোক আর জন বক্তা হোক, মাইক রেখে 5 মিনিট ছুটি নিয়ে বলেছে যে ভাই আমার টান টান উত্তেজনা, একটু পেশাব করে আসে, আপনারা বসে থাকেন। এরকম কোনোদিন কোনো বক্তার বলতে শুনেছেন আপনারা? তাহলে কোনো বক্তার কোনোদিন পেশাব করতে দেওয়া লাগে না, তোমার এত ডায়াবেটিস থাকে কেন? তাহলে আল্লাহ আমাদের 40-45টা মিনিট কবুল করুক। আরো জোরে, আরো জোরে। আল্লাহ আমাদের সবাই পরে রহম করুক। সকলে মিলে বলুন আমিন।